আজকের কেকের ডিজাইনটা এতটাই সিম্পল যে কোনো কেউ বানিয়ে ফেলতে পারবে। সবাই এই কেকের ডিজাইনটা যারা নতুন আছো, একদম স্টার্ট করেছো কেক বানানো, তাদের জন্য এই ডিজাইনটা একদম পারফেক্ট। একদম অনায়াসে কেকটা বানিয়ে ফেলতে পারবে আর দেখতে খুবই সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। উপর থেকে দেখলে বোঝা যায় না যে কেকটা চকলেট কেক ছিল না, তো কেকটা ছিল মিক্স ফ্রুট আর বাইরে থেকে ডিজাইনটা ছিল একদম চকলেট কেকের মতো। তো আমার ক্রিম লাগানোটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো করে ক্রিম লাগিয়ে ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর মনে হয় আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হচ্ছ, নতুন নতুন ডিজাইন পাচ্ছ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে নেক্সট টাইম আরও নতুন নতুন এভাবে কেকের ভিডিও দেখার জন্য। এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম আর ডিজাইনটা আমাকে দেওয়া ছিল। যেভাবে ডিজাইনটা দিয়েছে আমি চেষ্টা করেছি সেম টু সেম বানিয়ে দিতে। বলেছে যে ভিতরের কেকটা চকলেট দেবে না, ভিতরের কেকটা যে কোনো অন্য ফ্লেভার দিয়ে দেবে, উপরের ডিজাইনটা চকলেটের হবে। তো উপরের ডিজাইনটা আমি চকলেটের করে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে নিয়েছি আর ফিনিশিংটাও ভালো করে দিয়ে দিয়েছি। ফিনিশিংটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে, কারণ ফিনিশিংটা ভালো না হলে কেকের ডিজাইনটা সুন্দর আসে না। আমার ফিনিশিংটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দেওয়া। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। আর আমি কি কেকটার মধ্যে উপরে গানাশ ইউজ করেছিলাম, গানাশটা বানানোর আমি মুখে বলে দিচ্ছি। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি নেক্সট টাইম তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসব। আমি এখানে ক্রিম ইউজ করেছি 100 গ্রাম আর চকলেট ইউজ করেছি 100 গ্রাম, সমান সমান ইউজ করে আমি গানাশটাকে বানিয়েছি। ডবল বয়লারে দিয়ে আমি গলিয়ে নিয়েছি। আর যদি মনে করো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি নেক্সট টাইম গানাশের ভিডিওটাও নিয়ে আসব। এখানে আমি তোমরা যদি চাও তাহলে যে ক্রিমটা তোমরা কেকের মধ্যে ইউজ করো হুইপিং ক্রিম, এটাকেও ইউজ করতে পারো। আর তা না হলে আমুলের যে ফ্রেশ ক্রিমটা আছে ওইটাও ইউজ করতে পারো। আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করি গানাশ বানানোর জন্য। তোমরা চাইলে ওই ক্রিমটাও ইউজ করতে পারো। যে ক্রিমটা তোমরা কেকের মধ্যে হুইপিং ক্রিমটা ব্যবহার করো ওইটাও ইউজ করতে পারো। দেখো আমার গানাশের থিকনেসটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এক সাইডে গানাশটা সুন্দর করে দিয়ে দিলাম। এই চকলেটগুলো আমি মোল্ড আছে মোল্ডে বানিয়ে নিয়েছি। আর যদি তোমরা মনে করো যে দেখবে মোল্ডে আমি কীভাবে বানাচ্ছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি নেক্সট টাইম চকলেট চিপসের ভিডিওগুলো নিয়ে আসব। আর এই ফ্লাওয়ারগুলো আমি আর্টিফিশিয়াল কিনে এনেছি বাজার থেকে কেকে বসানোর জন্যই। তো বললামই তো কেকের ডিজাইনটা একদমই সিম্পল। আর কিছু চকলেট চিপস বসিয়ে দেবো, সাইডে কিছু চকলেট চিপস বসিয়ে দেবো। কেকের ডিজাইনটার মধ্যে বর্ডার ছিল না, নিচের চকলেট চিপসগুলো একটু অন্যরকম ছিল আর আমার কাছে ওই রকমের চকলেট চিপস ছিল না, তাই আমি যেরকম ছিল সেরকমই দিয়ে দিলাম। আমি বলেছি যে আমার কাছে ওই রকমের চকলেট চিপস নেই, বলেছে ঠিক আছে কোনো প্রবলেম নেই, যেরকম আছে সেরকম দিয়ে দাও। তো আমি পুরোটা কেকের মধ্যে এভাবে ঘুরিয়ে চকলেট চিপস দিয়ে দেবো আর একটা হ্যাপি বার্থডে টপার লাগিয়ে নামটা লিখে দেবো। কেকের লুকটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। আর হ্যাপি বার্থডে টপারটা একটু বড় লাগাবে, তাহলে দেখবে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।